স্বতন্ত্র প্রার্থীর সবারই ওই যে 1% ভোটের যে তদন্ত প্রতিবেদন সেটি নেগেটিভ এসেছে। তো সেই ক্ষেত্রে তাদের প্রার্থিতা বাতিল হয়েছে। আজকে আমাদের খুলনা 1 আসনের যে 13 জন প্রার্থী যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাদের জমাকৃত কাগজপত্র এবং বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো রিপোর্ট, স্থানীয়ভাবে তফসিলি ব্যাংক, সিটি কর্পোরেশন, বিদ্যুৎ, বিভিন্ন ধরনের বিল এবং ঋণ খেলাপি আছেন কিনা সেই তদন্ত রিপোর্টের ভিত্তিতে এবং আমাদের স্বতন্ত্র প্রার্থী যারা আছেন তাদের 1% যে একটা ভোটার আছে সেটি আমাদের নির্বাচন কমিশন থেকে নির্ধারিত ভোটারদের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আমরা এখানে যাচাই বাছাই করেছি। 13টি আবেদনপত্র যাচাই বাছাই করার পরে 9টি আবেদনপত্র বা 9 জন প্রার্থীর আমরা বৈধ পেয়েছি, সেই বৈধতা আমরা ঘোষণা করেছি। আর বাকি 4 জন প্রার্থীর মধ্যে 3 জন স্বতন্ত্র ছিলেন। স্বতন্ত্র প্রার্থীর সবারই ওই যে 1% ভোটের যে তদন্ত প্রতিবেদন সেটি নেগেটিভ এসেছে। তো সেই ক্ষেত্রে তাদের প্রার্থিতা বাতিল হয়েছে। আর একজন দলীয় প্রার্থী গণ অধিকারের জনাব GM রোকনুজ্জামান, তার ক্ষেত্রে হচ্ছে তিনি প্রস্তাবকারী অন্য সংসদীয় এলাকার দিয়েছেন বলে এটিও আমাদের আরপিও অনুযায়ী গ্রহণযোগ্য নয় বলে জনাব মোহাম্মদ রোকনুজ্জামান ওনার প্রার্থীটা বাতিল হয়েছে। অর্থাৎ 13টার মধ্যে 9টা বৈধ আর বাকি 4টা অবৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনে আপিল করার টাইম হলো আগামী 3 দিনের মধ্যে।